তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শিখবো সামান্তরিকের সূত্র। আচ্ছা দেখো, আমরা সামান্তরিক সূত্রটা কিন্তু তোমাদের এই পাঠ্য বইয়ে অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক। এটা থেকে তোমাদের এইচএসসি অর্থাৎ বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে প্রচুর ম্যাথ আসতে পারে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে এই সূত্রটা শেখার চেষ্টা করবে এবং এটা তোমাদের ভবিষ্যতেও খুব কাজে লাগবে এবং তোমাদের বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশনেও খুব কাজে লাগবে। তাহলে চলো শুরু করি। আমাদের সামান্তরিক সূত্র শেখার জন্য যে আমাদের সেই সূত্রটা একটু আমরা যদি খেয়াল করি, যে আমাদের সূত্রতে বলা হয়েছে কোন সামান্তরিকের কোন এক নির্দিষ্ট কৌণিক বিন্দু হতে, কোন সামান্তরিকের কোন এক নির্দিষ্ট কৌণিক বিন্দু হতে যদি দুটি সন্নিহিত বাহু একই সময়ে একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে একটা নির্দিষ্ট কৌণিক বিন্দু হতে অর্থাৎ ও থেকে যদি দুটি সন্নিহিত বাহু একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত ওই সামান্তরিকের কর্ণটি ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। কোন একটি সামান্তরিকের কোন একটি নির্দিষ্ট কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি একই সময়ে এবং একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে কি হবে, ওই একই বিন্দু হতে ওই সামান্তরিকের উপর অঙ্কিত কর্ণটি ওই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল করবা যে আমরা কিন্তু একটা সামান্তরিকের কর্ণ কিন্তু দুটি আঁকতে পারি, যেমন একটা ওসি একটা অলরেডি আঁকা আছে, আরেকটা কিন্তু আমরা এইভাবে আঁকতে পারি, সেটা এ বি বা বিসি বি এ যাই বলো, দুই কর্ণ কিন্তু দুইটা হতে পারে, কিন্তু আমাদের সূত্রে কি বলা আছে, ওই একই বিন্দু হতে হবে, অর্থাৎ ও থেকে যদি আমরা কি তাহলে ও হতে হবে, এ থেকে হলে এ হতে হবে। তাহলে যেহেতু আমরা ও থেকে দুইটা সন্নিহিত বাহু অর্থাৎ ও এ ও বি নিছি, তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে কর্ণটা অবশ্যই ও থেকে উৎসারিত হবে, অঙ্কিত হতে হবে, তাহলে ও সি ওই কর্ণটা। তাহলে একটু খেয়াল করি, তাহলে পি এবং কিউ দুইটা ভেক্টর নিলাম, ও এ এবং ও বি দুটি সন্নিহিত বাহু বরাবর, তাহলে ওই একই বিন্দুতে অঙ্কিত ও সি কর্ণটি ওই ভেক্টর পি এবং কিউর লব্ধি অর্থাৎ পি প্লাস কিউ লব্ধির মান ও দিক নির্দেশ করতেছে। তাহলে সন্নিহিত বাহু অর্থাৎ পি এবং কিউ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে কি থিটা। আর ওই যে তোমাদের কর্ণ অর্থাৎ ও সি যে কর্ণটা আছে, কর্ণটা তোমার ও এ বাহুর সাথে আলফা কোণ তৈরি করে, অর্থাৎ লব্ধিটা তোমার পি ভেক্টরের সাথে আলফা কোণ তৈরি করতেছে। তাহলে আমরা কি লিখতে পারি একটু যদি খেয়াল করি, আমরা লিখতে পারি ও এ, তাহলে এটা হবে সন্নিহিত বাহু ও বি ইকুয়াল টু আমাদের লব্ধি, সেটা হচ্ছে কি ও সি। তোমাদের আমরা তো এতক্ষণ যা শিখলাম সেটা হচ্ছে কি ভেক্টরের লব্ধির মান, অর্থাৎ এটা ভেক্টরের সাহায্যে যে লব্ধিটা বের করতে পারি। আর আমরা এরপরে শিখবো কি, আমাদের যদি কোনো ম্যাথে অর্থাৎ তোমাদের যখন ম্যাথ করবা তোমাদের তো মান দিয়ে কাজ করতে হবে, ভেক্টর নিয়ে কাজ করতে হবে না, তোমাদের মান নিয়ে কাজ করতে হবে। তো মান নেওয়ার জন্য আমাদের যে সূত্রটা সেই সূত্রটা আমরা শিখবো এর পরবর্তীতে। বন্ধুরা এখন আমরা শিখবো সামান্তরিক সূত্রের তোমাদের একটু প্রতিপাদন শিখাবো। তো আমরা এর আগে একটু বেসিক ধারণা নিয়ে নিলাম, এখন আমরা সামান্তরিক সূত্রের অর্থাৎ লব্ধির মানটা বের করা শিখবো। এদিকে একটু বাম দিকে যদি আমরা একটু খেয়াল করলে দেখবা যে আমরা একটু সামান্তরিক এঁকে নিচ্ছি, যার ও এ বাহু দ্বারা পি ভেক্টর, ও বি বাহু দ্বারা কিউ ভেক্টর এবং ও সি বাহু দ্বারা আর ভেক্টরকে নির্দেশ করতেছি, যেটা হচ্ছে ও সি বা আর হচ্ছে আমাদের এই পি এবং কিউর লব্ধি। অর্থাৎ আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে আর equal to P plus Q, এটা হচ্ছে আমাদের লব্ধি। আচ্ছা আমরা এখানে একটু কাজ করেছি, একটু এক্সট্রা কাজ করেছি, সেটা হচ্ছে কি আমরা ও এ বাহুকে অর্থাৎ ও এ বাহুকে আমরা ও ডি পর্যন্ত বর্ধিত করেছি এবং ওই ডি বিন্দুতে সি ডি লম্ব অঙ্কন করেছি। তাহলে আমরা কি পাচ্ছি, ও এ বাহুকে এ ডি পর্যন্ত অর্থাৎ ও ডি পর্যন্ত বর্ধিত করে আমরা ওই বাহুর উপর সি ডি লম্ব অঙ্কন করেছি। আচ্ছা এখন দেখো আমরা একটু যদি খেয়াল করি যে ওডিসি সমকোণ ত্রিভুজ, ওডিসি সমকোণ ত্রিভুজে আমরা কি লিখতে পারি, আমরা 9 10 এ অর্থাৎ আমরা পিথাগোরাসের সূত্র শিখে আসছি, সেটা কি ছিল যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে তোমার অতিভুজ হচ্ছে ওসি, ভূমি হচ্ছে ওডি এবং লম্ব হচ্ছে সিডি। তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি, তোমার ওসি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। আচ্ছা একটু যদি খেয়াল করি আমরা দেখবো যে ওডি হচ্ছে অর্থাৎ ওডি হচ্ছে ও এ প্লাস এডি, অর্থাৎ এখানে কি হইতেছে তোমার, এখানে হচ্ছে তোমার ও ডি ইকুয়াল টু এ ডি প্লাস ও এ। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি কি, আমরা লিখতে পারি তোমার একটু এই পাশে নিয়ে আসি, তোমার ও
সি স্কয়ার, তাহলে ওডি কে আমরা লিখবো ও এ প্লাস এ ডি স্কয়ার প্লাস আর এটা তো ছিল আগে থেকে ডি সি স্কয়ার। তাহলে আমরা একটু a প্লাস b স্কয়ার সূত্র বলাই, ও এ স্কয়ার প্লাস 2 ইনটু ও এ ইনটু এ ডি প্লাস দেখবো সেটা হচ্ছে এ ডি স্কয়ার প্লাস ডি সি স্কয়ার। আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করলে দেখবো যে এখানে একটা তোমার সমকোণী ত্রিভুজ আছে, সেটা কি তোমার ত্রিভুজ এডিসি, অর্থাৎ ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে তোমার অতিভুজ হচ্ছে কি এসি, ভূমি হচ্ছে এডি এবং লম্ব হচ্ছে কি ডিসি। যদি আমরা কোণটাকে কি ধরে নেই, আমরা কোণটাকে ডিসি ধরে নেই। একটু যদি আমরা একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করলে দেখবো যে এখানে এই সামান্তরিকে তোমার আলফা কোণটা নির্দেশ করতেছে কাকে, এ ও বি কে। আমরা এটা এখানে লিখে দিছি এ ও বি কে আমরা আলফা কোণ নির্দেশ করতেছি, তার মানে আমরা কি বুঝতে পারতেছি এ ও বি এবং ডি এ সি একই ধরনের, সেটাও আলফা। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা তোমাদের এই জিনিসটা আমরা যদি কোনটা সমান ধরে নিই, তার মানে আমরা এখান থেকে একটু ত্রিভুজ থেকে লিখতে পারি। একটু যদি খেয়াল করি দেখো, আমরা ত্রিভুজ তোমার ত্রিভুজ এডিসি এডিসি হতে পাই, ত্রিভুজ এডিসি হতে পাই আমরা কি পাই, আমরা যদি আমরা আবার সবাই পৃথাগোরাসের সূত্র জানি, সেটা কি ছিল AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস DC স্কয়ার, সেটা আমরা জানি। তাহলে আমরা একটু লিখে নেই AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস DC স্কয়ার। তাছাড়া আমরা আরো জানি, আমরা cos আলফার সূত্র জানি, আমরা জানি যে cos আলফা বা cos থিটার সূত্র এটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে cos আলফা ইকুয়াল টু ভূমি কি AD এবং অতিভুজ হচ্ছে AC, আমরা তাও লিখতে পারি। তাহলে আমরা একটু লিখে নেই যে cos আলফা ভূমি হচ্ছে তোমার এডি এবং অতিভুজ হচ্ছে কি এ সি। এখান থেকে আমরা কি বের করে নিয়ে আসতে পারি, এখান থেকে আমরা চাইলে এডির মানটা, অর্থাৎ এই এডির মানটা বের করে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে কি এডি ইকুয়াল টু তোমার এডি কোণাগুণি গুণ করলে এ সি cos আলফা। দেখো আমরা একটু আগে যে প্রতিপাদন করছি, অর্থাৎ আমরা যদি এটাকে একটু নাম্বারিং করি, অর্থাৎ এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ, এটাকে যদি আমরা, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এডি এর মান পাচ্ছি এসি cos আলফা। তাহলে আমরা কি করতে পারবো, এই যে 1 নম্বর সমীকরণে এখানে এডি আছে, হ্যাঁ এখানে এডি আছে, এই এডিটাকে আমরা এসি cos আলফা মানটা বসিয়ে নেব। তাহলে আমরা একটু মুছিয়ে লেখার চেষ্টা করি। আচ্ছা বন্ধুরা, আমরা একটু আগে দেখে আসছি যে আমরা এডি এর মান বের করছিলাম এবং তোমার এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ারের মান বের করছিলাম। তো আমরা এডি মান বের করেছিলাম কি, এডি হচ্ছে তোমার ছিল এসি cos আলফা। তাহলে আমরা এখানে একটু মানটা বসানোর চেষ্টা করি, ও এ স্কয়ার প্লাস 2 ইনটু ও এ ইনটু এডির মান ছিল এ সি cos আলফা। আর আমরা একটু যদি মনে করার চেষ্টা করি যে আমরা ছিলাম এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, এই যে এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারবো এসি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। তাহলে আমরা একটু যদি আরেকটু খেয়াল করি, আমরা এখানে খেয়াল করলে দেখবো যে আমাদের উবি, হ্যাঁ তোমাদের উ এ ছিল পি, এই যে উ এ ছিল পি এবং এ সি অর্থাৎ কিউ, যেমন উবি পি কিউ দুইটা যেহেতু একই ক্রমে আছে, তার মানে আমরা কি বলতেছি, অর্থাৎ একই জাতীয়, তার মানে এটা উবি যেহেতু কিউ, তার মানে এসিও হবে কি কিউ। তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি, এই যে উ এ স্কয়ার, উ এ আমরা একটু বাম পাশে লিখে দিতে পারি যে তোমার উ এ ভেক্টর হচ্ছে কি পি ভেক্টর। তাহলে আমরা এখানে একটু লিখে দিই তোমার পি স্কয়ার প্লাস 2 ইনটু পি, আর এসি যেহেতু তোমার কিউ, আমরা এখানে লিখে দিতে পারি তোমার এসি, এটা হবে এসি, তাহলে এসি হচ্ছে তোমার কিউ ভেক্টর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি ইনটু কিউ cos আলফা, আর এদিকে হচ্ছে তোমার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ এসি হচ্ছে তোমার কিউ, তাহলে কিউ স্কয়ার। আর এদিকে যদি ওসি স্কয়ার, আমরা যদি একটু খেয়াল করি, এই যে ওসি ছিল আর, হ্যাঁ ওসি ছিল কি, আচ্ছা আমরা এখানে লিখি ওসি ইকুয়াল টু আর, তাহলে আমরা একটু লিখি তাহলে আর স্কয়ার। তাহলে এটাই হচ্ছে কি আমাদের, এটাই হচ্ছে আমাদের ভেক্টরের যে তোমার যদি লব্ধির মান বের করতে বলে, অর্থাৎ আমাদের যদি সামান্তরিক বা যদি দুটি ভেক্টরের অর্থাৎ উ এ এবং উ বি, অর্থাৎ এই দুইটা মানের যদি আমাদের লব্ধি বের করতে বলে, তাহলে আমরা কি আর এই সূত্র ব্যবহার করে আমরা মান বের করতে পারবো। যদি আমরা এটাকে একটু আরেকটু ছোট করার চেষ্টা করি, সুতরাং লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার তোমার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা।
আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে আমরা এই সূত্রটা প্রতিপাদন করলাম। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা একটু কমেন্ট সেকশনে আমাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন জায়গায় এবং কোন অংশ তোমরা বুঝতে পারো না। আমি খুব সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করলাম এবং এই সূত্রটা তোমরা খুবই মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবে এবং এটা মনে রাখার চেষ্টা করবে, কারণ এটার উপর ভিত্তি করে প্রচুর ম্যাথ আছে এবং ম্যাথগুলো তোমরা করার চেষ্টা করবা। ইনশাল্লাহ আমরা আরো সামনে আগাবো এবং এই সূত্রটার কিছু কেজ আছে, অর্থাৎ আমরা যখন বিভিন্ন কোণ নিয়ে কাজ করবো, অর্থাৎ এই যে থিটাটা কিন্তু দেখো লব্ধিটা তোমার পি এর সাথে এক এক সময় কত ডিগ্রি কোন অ্যাঙ্গেলে থাকবে এবং তাদের এই যে কজ আলফা অর্থাৎ দুইটি যে ভেক্টর আছে পি এবং কিউ তাদের মধ্যে কোন এক এক সময় এক এক মানের কারণে লব্ধির মান কিন্তু পরিবর্তনশীল। তাহলে এই এক এক সময় এক এক মানের কারণে লব্ধির কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমরা আরো সামনে আরো দেখার চেষ্টা করবো এবং আমাদের এই থিটার মানটা অর্থাৎ এই থিটার মানটা কত সেটাও আমরা একটু সামনে বের করার চেষ্টা করবো। বন্ধুরা আমরা একটু আগে আমরা দেখলাম সামান্তরিকের লব্ধির মান বের করা শিখলাম। তো তোমাদের মনে আছে আমরা সামান্তরিকের লব্ধির যে মানটা বের করেছিলাম সেটা ছিল কি r √p² + q² + 2p q cos আলফা। এই যে তাদের p এবং q এর মধ্যবর্তী কোণ ছিল আলফা। এখন আমরা লব্ধির দিক নির্ণয় করা শিখবো, অর্থাৎ এই যে তোমাদের লব্ধি r, তোমাদের এই যে লব্ধি rটা তোমার p এর সাথে কত ডিগ্রি অর্থাৎ থিটা, এই থিটার মানটা আমরা বের করা শিখবো, অর্থাৎ এই ও এ বা পি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল বা কোণে আছে সেটা এখন আমরা বের করে শিখবো। আচ্ছা তাহলে চলো শুরু করি। তোমরা যদি একটু ত্রিভুজ এডিসি এর দিকে তাকাও অর্থাৎ এডিসি এর দিকে তাকাও তাহলে তোমরা একটু খেয়াল করলে দেখবা যে আমরা কোণ নিচে কোণটা কোণ হচ্ছে তোমার ডিএসি বা সিএডি যাই বলো সেটা হচ্ছে আলফা। তাহলে আমরা জানি আমরা তোমার পিথাগোরাসের সূত্র জানি, আমরা শিখে আসছি 9 10 আমরা জানি যে sin আলফা হচ্ছে তোমার কি লম্ব বাই অতিভুজ। sin আলফা হবে কি লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে এসি। তো আমরা তাই লিখলাম sin আলফা হচ্ছে লম্ব সিডি আর অতিভুজ হচ্ছে এসি। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা একটু লিখতে পারি যদি একটু খেয়াল করো, আমরা সিডি এবং এসি কোণাকুণি গুণ করে ফেললে আমরা লিখতে পারি তোমার সিডি ইকুয়াল টু তোমার হচ্ছে এসি sin আলফা। এখান থেকে আমরা একটু দেখি যে সিডি এর মান কিছু নাই অবশ্যই, কিন্তু এসি এর একটা মান আছে সেটা হচ্ছে কি কিউ। তো আমরা একটু লিখে নিতে পারি কিউ sin আলফা। তো আমরা সেম এই কাজটা করতে পারি কি কজ এর ক্ষেত্রে। দেখো আমরা জানি কি কজ থিটার মান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে কজ আলফা হবে সেম এডি ভূমি আর অতিভুজ হচ্ছে কি এসি। তাহলে আমরা তাই লিখলাম এডি বাই এসি। তা আমরা কি করতে পারি, আমরা আবার কোণাকুণি গুণ করতে পারি। এই ক্ষেত্রে তোমার এডি আসবে এদিকে ইকুয়াল টু তোমার হচ্ছে এসি কজ আলফা, আর এসি জানি আমরা হচ্ছে কিউ কজ আলফা। এটাকে আমরা 1 নং দিতে পারি, এটাকে আমরা 2 নং দিতে পারি। এখন যদি আমরা একটু খেয়াল করি যে আমরা এখন কাজ করছি কি ত্রিভুজ এডিসি নিয়ে, এখন আমরা কাজ করব ত্রিভুজ ওডিসি নিয়ে। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণ কোণটা এই যে ওডিসি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এই ত্রিভুজ ওডিসি কোণে আমরা একটু যদি লেখার চেষ্টা করি, ত্রিভুজ ওডিসি হতে আমরা একটু লেখার চেষ্টা করি যে ত্রিভুজ ওডিসি হতে আমরা কাজ করব কি tan থিটা নিয়ে। এই যে থিটা এই যে, তাহলে tan থিটা আমরা জানি কি লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা হচ্ছে সিডি বাই ওডি। একটু খেয়াল করো tan থিটা হচ্ছে তোমার সিডি বাই ওডি, কারণ আমাদের কি আমাদের থিটার মান বের করতে হবে, অর্থাৎ লব্ধি তোমার পি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা আমরা বের করতে হবে, আমরা সেটাই বের করার চেষ্টা করতেছি। আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি যে সিডিটাকে কিন্তু আমরা সিডি লিখে ফেলতে পারি, সিডি লিখে ফেললাম। আর যদি একটু খেয়াল করি ওডি ইকুয়াল টু ছিল কি ওডি ইকুয়াল টু ছিল ও এ প্লাস এডি, আমরা এটা আগে লিখে রেখেছিলাম ওডি ইকুয়াল টু এডি প্লাস ও এ বা ও এ প্লাস এডি একই কথা। আমরা একটু লিখি ও এ প্লাস এডি। আর আমরা যদি একটু খেয়াল করি বা লক্ষ্য রাখি একটু দেখবো যে আমরা আগে কিন্তু সিডির মান এই যে সিডি ছিল সিডির মান আমরা বের করেছিলাম সেটা হচ্ছে কি কিউ sin আলফা, এবং এই যে এডির মান কিন্তু আমরা বের করে রাখছি সেটা কি কিউ cos আলফা। আমরা একটু মানগুলো একটু সাইডে বসে দিয়ে চেষ্টা করি। তোমার সিডির মান ছিল কি কিউ sin আলফা, কিউ sin আলফা, আর ও এ ছিল কি ও এ ছিল পি প্লাস, আর যেহেতু এডির মান আমরা জানি এডির মান হচ্ছে কি কিউ cos আলফা, কিউ cos আলফা। তাহলে এটাই ছিল আমাদের তোমাদের অর্থাৎ লব্ধির যে কোণটা। আমরা একটু যদি থিটার মানটা বের করার চেষ্টা করি, তাহলে আমরা লিখতে পারি কি থিটা ইকুয়াল টু tan ইনভার্স তোমার কিউ sin আলফা পি প্লাস কিউ cos আলফা। এটাই হচ্ছে আমাদের
থিটার মান। আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা এভাবে থিটার মানটা অর্থাৎ তোমার যে লব্ধির মানটা, লব্ধির যে মান এবং লব্ধির দিক অর্থাৎ উ এর সাথে লব্ধির দিকটা বের করতে পারবে। এখানে একটু যদি খেয়াল করো, আমরা একটু বলে আগে থেকে বলে রাখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সেটা কিরকম দেখো, কোনটা কার সাথে, উ এ অর্থাৎ কি এর সাথে, আর এর অর্থাৎ লব্ধি, আর এর যে কোনটা বা অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কি উ এ বা পি এর সাথে। দেখো পি কিন্তু নিচে আছে আলাদাভাবে, আর বাকি কি কিউ সাইন বা কিউ কত পাই, এটা হচ্ছে তোমাদের মনে রাখার একটা সহজ উপায়। অর্থাৎ তোমরা কিভাবে মনে রাখতে পারবা, তোমাদের মনে রাখার সবচেয়ে সহজ উপায় হবে যার সাথে অ্যাঙ্গেল অর্থাৎ উ এ বা পি যার সাথে অ্যাঙ্গেল সে আলাদাভাবে নিচে বসে যাবে, আর বাকি যে থাকবে সেটা হচ্ছে কিউ, সেটা উপরে বসবে কিউ সাইন আলফা কিউ কস আলফা। যে তোমাদের এটা মনে রাখার জন্য সুবিধা, কারণ কি ট্যান জানি আমরা, ট্যান ছিল কি সাইন বাই কস, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, তার মানে কিউ সাইন আলফা বাই কিউ কস আলফা। তো আশা করি মনে রাখতে পারবা যে আলাদা সে নিচে বসবে। আর আমরা একটু যদি খেয়াল করি, এটা কিন্তু তোমার সূক্ষ্ম কোণের ক্ষেত্রে করছে, এটা সূক্ষ্ম কোণ স্থূল কোণ সব কোণের ক্ষেত্রে তোমার এই লব্ধির মান এবং লব্ধির কোণ এটা তোমরা বের করতে পারবা। হ্যাঁ, তাহলে একটু মনে রাখবা কিভাবে আমরা বললাম যে যে তোমার যার সাথে কোণ সে আলাদাভাবে বসে যাবে, আর বাকি যে থাকবে তার সাইন আলফা বাই কস আলফা, অবশ্যই প্লাস চিহ্নটা দিতে ভুলবা না। এভাবে তোমরা লব্ধির দিকটা অর্থাৎ উ এর সাথে যার সাথে কোণ তার সাথে লব্ধির দিকটা বের করতে পারবা। ঠিক আছে।